আমি দেখাবো, আপনি দেখাবেন, আমি আপনাকে দেখাবো। তাহলে আমি যে বিক্রি করছি তাহলে আমাকে একটা ডকুমেন্ট। আপনাদেরকে 20,000 টাকা জরিমানা করা হলো। বিদেশি ঔষধ একটাও বৈধতা নাই। এটা বরিশাল সার্জিক্যালকে বলবেন এই জিনিস। আপনি বরিশাল সার্জিক্যালের বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছেন কোথাও? হ্যাঁ, বরিশাল আপনি বুঝতে পেরেছিলেন, আপনি বরিশাল সার্জিক্যাল, আপনি যখন এটা রাখলেন, সার্জিক্যালের মালের ডকুমেন্ট আছে। আপনি যখন এই মালটা রাখলেন, জি। আপনি কি জানতেন একটা মোড়কজাত পণ্যের এমআরপি থাকতে হবে? জি। জানতেন? না, ওরা এই প্রোডাক্টটার এমআরপি ওরা দেয় দেয় না। যখন দেয় না, আপনি যখন এটা নিয়েছেন তখন আপনি চেক করে নিয়েছেন? না। কেন নেন নাই? এটা ডিএ ওদের অ্যাপ্রুভ করা আছে, দেখেন। ডিএআর অ্যাপ্রুভ করা আছে, ঠিক জি। আছে। আপনি এটা তাহলে এটা ফ্রি দেন? বৈধতা। আপনি এটা ফ্রি দেন? না, আমি ফ্রি দেব কেন? এমআরপি থাকতে হবে না পণ্যে? তাহলে ওদের পণ্যতে ওরা যদি এমআরপি থাকতে হবে কি না? এমআরপি থাকতে হবে, কিন্তু থাকতে হবে। জি। এখানে থামেন, এটাতে এমআরপি আছে? নাই। নাই। ওরা এমআরপি দেয় নাই, না। আপনার বক্তব্য এটা। জি। দোষ ওরা করেছে, আপনি করেন নাই, আপনার বক্তব্য এরকম। ওরা তাহলে কেন? ওদের এই অপরাধে আপনি কেন সহযোগিতা করলেন? এটা তো ধরা হবে, দুই পক্ষের যোগ সাহসে করা হচ্ছে। ওনারা ওখানে করছে, আপনি এখানে করছেন। ওর ওখানে সুযোগ আছে, ওখানে ক্রাইম করলে আপনি এখানে করলেন। আপনি কেন যখন প্রথম তাহলে পণ্যটা রেখেছেন? আমাকে একটা, আমি যে এরকম অবৈধ বেশি নিচ্ছি এরকম একটা ডকুমেন্ট আমাকে দেয়। এরকম ডকুমেন্ট আমি হ্যাঁ। দেখাবো? আপনি দেখাবেন, আমি আপনাকে দেখাবো? তাহলে আমি যে বিক্রি করছি তাহলে আমাকে একটা ডকুমেন্ট। আপনার প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখলাম আমরা। আপনার ঠিক এই আছে স্যার, সপক্ষে এটা- যত বক্তব্য আছে নিয়ে আপনি অফিসে এসে লিখিত ব্যাখ্যা দিবেন। না স্যার, ঠিক আছে, এইটা ক্লোজ করেন। সরি স্যার, এইটা ফ্যান বন্ধ করে দেন। এটা স্যার অনিয়ম করেন না। আপনি কে, পরিচয় কি আপনার? আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, এই প্রতিষ্ঠানের লোক। এই প্রতিষ্ঠানের লোক বলতে কি? প্রতিষ্ঠানের মালিক। মালিক। জি। ট্রেড লাইসেন্স আর ড্রাগ লাইসেন্সটা আবার দেখান আমাকে। এই যে দেখেন। আপনার এবারে পয়েন্ট ধরে ধরে অপরাধগুলো আমি ফাইন্ড আউট করবো। এই প্রত্যেকটা প্রসিকিউশনে লেখেন। স্যার এইটা করেন। আরে বাবা, প্যাসের কিছু না, আপনি এভাবে কথা বলতেছেন কেন? আমি সাংবাদিক কথা বলবো না, আমি স্যারের সাথে কথা বলবো। আমি স্যারের কাছে চলে বলবো। থামেন, আপনি এই থামেন। বেশি কথা বলেন। দেলোয়ার সাহেব, জি। 6 নম্বরে কি লেখা আছে পড়েন, জোরে পড়েন। কি লেখা আছে? হ্যাঁ, জোরে পড়েন, সবাই শুনুক, সবাই শুনুক। আপনি স্যার, যেভাবে এগুলো- আর্গুমেন্ট আসলেন না, না, তাতে তো মনে হচ্ছে না, না, আপনার স্যার। এখানে কোনো অপরাধী সংগঠিত হয় না। অপরাধ আপনি আছে। 6 নম্বরটা পড়েন। সরি বলছি। 6 নম্বর, না, না, এই না, 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 অনুযায়ী ঠিক আছে, আমি বাংলাদেশে বলি, একটা প্রতিষ্ঠানও দেখাতে আমি পারবো। বলি আপনাকে 6 নম্বরে কি লেখা আছে? এই 6 নম্বরের অনুযায়ী এখানে কি লেখা আছে আপনি পড়েন, জোরে পড়েন, আমরা শুনতে চাই। কি লেখা আছে? ফিজিক্যাল স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাবে না। করলেন কেন? এটার ব্যাখ্যা আগে দেন, তারপর অন্যগুলো ধরবো আমি। মেয়াদ উত্তীর্ণ পণ্য কেন পাওয়া গেল আপনার এখানে, সেই ব্যাখ্যাটা দেন। আমদানিকারকের স্টিকারবিহীন ঔষধ আপনি কেন বিক্রয় করছেন, সেই ব্যাখ্যাটাও দেন। 3টা ব্যাখ্যা আমাকে দেন, এই মুহূর্তে লিখিত ব্যাখ্যা দেন। পারবেন দিতে এই মুহূর্তে? না, স্যার। অপরাধ হয়েছে স্বীকার করেন? জি স্যার। এই সমস্ত অপরাধে যদি 3টা ধারা ধরা হয়, 1.5 লক্ষ টাকার উপরে জরিমানা হয়। আপনাদেরকে আমরা সতর্ক করতে চাই, জি স্যার। আপনারা সংশোধন হয়ে যাবেন। জি। আর যদি আর্গুমেন্ট দেওয়ার ইচ্ছা থাকে, লিখিত প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আর্গুমেন্ট নিয়ে কালকে অফিসে আসবেন। না আচ্ছা স্যার, ছেড়ে দেন স্যার। প্রকারই প্রতারণা করে ফেক ওষুধ বিক্রয় করা যাবে না, কিন্তু এখানে যেগুলো পাওয়া গেলে এগুলোই আপনার ব্যত্যয় ঘটেছে আইনের। এখানে যে ব্যত্যয় ঘটেছে, এই অপরাধ স্বীকার করেন আপনি? অপরাধ তো স্বীকার করতে হবে, অপরাধ যেটা সেটা স্বীকার করতে হবে না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা তো প্রেসক্রিপশনের চাহিদা অনুযায়ী রাখি। এখন এখানে আপনি আমাদের মানে পক্ষে কি অন্য সম্ভব, দিকে স্যার? অপ্রাসঙ্গিক দিকে চলে যাচ্ছেন। আমি আপনাকে প্রেসক্রিপশনে কোনো কথা বলেছি? না, কি নিয়ে কথা বলেছি? বলছেন অপরাধ নিয়ে, আমি কি অপরাধ হয়েছে? আপনি বলছেন যে এটা যথাযথ না। বিদেশি ঔষধ একটাও বৈধতা নাই, তা আপনি প্রেসক্রিপশনের কথা বারবার কেন বলছেন? এখন ওই প্রেসক্রিপশনের কারণেই তো আমরা এটা রাখি। প্রেসক্রিপশনে লিখে দেয় যে অবৈধ ওষুধ কিনবেন, তা লেখে না, তো সেটা কেন বলছেন আপনি? হাইলোরন লিখে দেয় স্যার। আপনাদেরকে 20,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে এই ধরনের ওষুধ আর রাখবেন না দোকানে। 51 ধারা দিবেন, 37 ধারা দিবেন, 10,000 করে 2টা ধারা দেন। স্যার মার্জনা করেন স্যার, হয়তো আপনি তো মার্জনা তো স্বীকারই করছেন না যে ভুল হয়েছে। মার্জনা কিভাবে করবো আপনার? আমি তো স্যার আপনি তো আপনার- শুধু প্রেসক্রিপশনের অজুহাত আমি তো দেখাচ্ছেন। আপনার কাছে ভুল স্বীকার করেন। জি, সরি স্যার, সরি। সরি আমাকে বলতে হবে না, যে সমস্ত রোগীদের কাছে বিক্রয় করেছেন তাদের কাছে খুঁজে খুঁজে বের করে সরি বলেন। জি স্যার, সরি। আপনার এখানে যারা ওষুধ কিনতে আসে কাউকে ভাউচার দেন? ভাউচার দিই স্যার। বই দেখান, ক্যাশ মেমো বই দেখান। কোথায় একটা রুগী যদি ওষুধ কিনতে আসে, সাপোজ এই ওষুধটা কিনতে আসলো, আপনি তার কাছে বিক্রি করলেন, এটা রসিদ করে দেন।
হ্যাঁ কার্বন কপি দেখেন আমাকে। কার্বন কপি তো নাই, আপনার তো রসিদ বই তো সঠিক নাই, রসিদ বই তো সঠিক নাই, এটা লিখে দিয়ে দিচ্ছেন। কার্বন কপি কোথায় গেল? মুড়ি কপি নাই। আপনার এখানে যেগুলো অনিয়ম পাওয়া গেছে সেইগুলো আপনাদেরকে সতর্ক করার জন্য আমি বারবার বলতেছি, যেগুলো বিদেশি ঔষধ সেইগুলো অবশ্যই বৈধ আমদানিকারকের তথ্য থাকতে হবে। এমআরপি না থাকলে এমআরপি থাকতে হবে, না হলে যখন ক্রাইসিস মোমেন্ট আসে, বরিশাল যখন রোগীদের চাহিদা বাড়ে, শুনেন আমার কথা শুনেন, যখন রোগীদের চাহিদা বাড়ে আমরা এমন দেখেছি আমাদের অভিজ্ঞতায় 30 টাকার ওষুধ 600 টাকায় বিক্রি করার। যদি এমআরপি থাকতো তাহলে এই কাজটা আপনারা পারতেন না, যদি আপনারা রসিদ ইনশিওর করতেন তাহলে এই কাজটা আপনারা পারতেন না। যখনই কোনো ওষুধের চাহিদা বেড়ে যায় আপনারা আকাশ কুসুম দাম বাড়িয়ে দেন, এমন তো আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় অভিযানে দেখেছি। তাহলে কীভাবে আপনাদেরকে বিশ্বাস করবো আমি? সুতরাং অবশ্যই যেগুলো বাইরের ওষুধ সেগুলো এমআরপি বাধ্যতামূলক থাকতে হবে, না থাকলে বিক্রয় করবেন না। খুব সহজ। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করবেন না, এমআরপি বিহীন কোনো পণ্য বা ওষুধ বিক্রয় করবেন না। কথা বুঝতে পেরেছেন? এখন এই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা ছিল, সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করে গেলাম আজকে, আপনারা সংশোধন হয়ে যাবেন।